হ্যালো বন্ধুরা, এক নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। চলো দেখি ছানার পরোটা কিভাবে বানাতে হয়। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বা তোমরা রুটি, লুচি, পরোটা সব ধরনই তো বানিয়ে খেয়েছো। এইভাবে যদি বানিয়ে খাও খুবই ভালো লাগবে, বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আমাদের যেমন ঘরের সদস্য তেমন পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। নুন দিয়ে পরিমাণ মতো চিনি দিলাম। চিনি দেওয়া হলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নিতে হবে। দিয়ে সাদা তেল ময়ান দিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে পরিমাণ মতো সাদা তেল ময়ান দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ানটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু ডিমটা দেওয়া আছে যেহেতু ভালো করে মাখিয়ে নিয়ে দেখো ডেলা হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল, হালকা করে একদম জল আজরা দিয়ে ভালো করে মাখতে হবে। বা এবার আমি ভালো করে মাখতে থাকবো। ওটা মাখা হয়ে গেলে দেখো ভালো করে মাখতে হবে। দেখো ময়দাটা একটু নরম হয়ে গেছে। এবার আমি একটু ময়দা নিয়ে অল্প করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখাতে হবে, নাহলে একদমই পাতলা হয়ে গেছে। এবার ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ছানাটা মাখাতে বসবো। এবার আমি পরিমাণ মতো চিনি দেবো। যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মাখতে থাকবো। যতক্ষণ না ওটা মিহি হচ্ছে ততক্ষণ আমি ভালো করে মিহি করে মাখতে হবে। মিহি করে মাখা হয়ে গেলে দু তিনটে এলাচের দানা আবার বার করে দিয়ে দেবো। এলাচের খোলাগুলো দেবো না, কিন্তু এলাচের খোলাগুলো দেবো না, দানাগুলি দেবো। দানাগুলো দেওয়া হয়ে গেলে আর একবার ভালো করে এলাচের দানাগুলো দিয়ে ভালো করে এটাকেও মাখাতে হবে। মাখিয়ে চলো এবার আমি যে ময়দাটা মাখিয়েছিলাম সেটা এবার খুলে দেখি। ঠিক দেখো কি সুন্দর মাখানোটা ঠিক হয়েছে। এবার আমি 6টা লেচি কেটে নেব। আমার 6টা লেচি হয়েছিল। 6টা লেচি কেটে নিয়ে ভালো করে গোল গোল করে দিয়ে এবার একে একে এত সুন্দর ওটা খেতে। একবার বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে, খুবই ভালো লাগবে। না ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। কিন্তু এবার আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি গোল করে নিলাম হাতে করেই। লেচি আটার মতো লেচিতে গোল গোল করে নিলাম। নিয়ে এবার আমি গোল গোল করে নিলাম। নিয়ে এবার আমি বেলুন কাঠ নিয়ে এবার আমি ভালো করে ওতে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে জড়িয়ে যাবে। একটু নরম টাইপের হয়েছে, ভালো করে না তেল মাখিয়ে নিলে জড়িয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি কোনো পুজো আজায় উপোস করো, এইভাবে যদি করে খাওয়া হয় কিন্তু খুবই ভালো লাগবে। কিন্তু আমার ডিমটা দেওয়া আছে, তোমরা ডিমটা দেবে না। এইভাবে পাতলা পাতলা করে বেলে এবার আমি যে ছানার পুরটা করে রেখেছিলাম ওই ছানার পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এদিক ওদিক করে মুড়ে, তোমরা ভিডিওর এতে সবই দেখতে পাচ্ছ, তো এদিক ওদিক করে মুড়ে ভালো করে এবার আমি 4 চৌকোর শেপ দিলাম। 4 চৌকোর শেপ দিয়ে ওটা ভালো করে খুব সাবধানে বেলতে হবে, নাহলে ওটা হালকা করে চাপ দিয়ে বেলতে হবে, নাহলে ছানার পুরটা যে দেওয়া আছে ওইটা কিন্তু বেরিয়ে যেতে পারে। দেখো আমার তবুও একটুখানি চাপ দিয়ে বেলা হয়ে গেছে, কিন্তু ছানার পুরটা বেরিয়ে গেছে হালকা করে। কিন্তু তোমরা কিন্তু ভালো করে হালকা করে, বেশি চাপ দেবে না, হালকা হালকা করে চাপ দিয়ে বেলবে। দিয়ে আমি 3টে বেলে নিয়ে আমি সোজা গ্যাসের কাছে চলে গেলাম। আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে এবার আমি ননস্টিকারের তাওয়াটা আমি বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে ভালো করে তাওয়াটা গরম করে নিতে হবে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো।
এবার আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। তোমরা যদি না ঘি পছন্দ করো সাদা তেল দিতে পারো। আমি ঘিটা দিলে খুব সুন্দর সেন্টটা, ছানার যে পুরটা দেওয়া আছে এবার যদি ঘিটা দিয়ে ভাজা হয় খুব সুন্দর লাগবে খেতে। দেখো এবার আমার গরম হয়ে গেছে, ঘি গরম হয়ে গেছে। এবার আমি একে একে পরোটাগুলো দিয়ে দেবো। 3টে পরোটা একবারে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তাওয়াটা যেহেতু বড় আছে 3টে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বন্ধুরা এত সুন্দর খেতে, ওগুলো বানিয়ে একবার খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি খুন্তি নিয়ে ভালো করে সাবধানে উল্টাতে হবে, ভালো করে উল্টে দিতে হবে। 3টি উল্টে দিলে এবার এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। গ্যাসটা কিন্তু খুব জোরে দেবে না, পুড়ে যেতে পারে, বা হালকা করে একদম দিয়ে ভাজতে হবে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে নামিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধু।